অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন প্রবীরের কাছে একটা ফোন আসে যেখানে প্রবীর জানতে পারে সূর্য দীপা বেরিয়ে যাওয়ার পরে সেই রাস্তায় একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। রুডি সোনাকে জড়িয়ে ধরতে চাইলে সোনা রুডিকে জড়িয়ে না ধরে রূপাকে জড়িয়ে ধরে, আর সেই সময় দীপা বাড়িতে চলে আসে আর বলে ডাক্তার বাবু এখন থেকে নিজের পায়ে হাঁটতে পারে। তারপরে সূর্য বাড়িতে আসে, সোনা নিজের মনের সমস্ত রাগ ভুলে দীপাকে আর রূপাকে জড়িয়ে ধরে। এরপরে বাড়িতে পুলিশ এসে সূর্য আর দীপাকে জানায় অ্যাক্সিডেন্টটা কেউ নিজের ইচ্ছায় করিও এছে, সেই জন্যই তো গাড়ির নাম্বার প্লেটটা ভুল ছিল। সিসিটিভি ক্যামেরা থেকে ড্রাইভারের একটা ছবিকে স্কেচ বানিয়ে দীপাকে দেখালে দীপার প্রথম সন্দেহ রুডির উপরে এসে পড়ে, কিন্তু ভাবে সোনার মন আজকের অনেক দিন পরে ভালো আছে, মেয়েটার মন আমি খারাপ করব না। রুডি মনে মনে ভাবে সময়গুলো শুধু শুধু নষ্ট হচ্ছে, যা করার কালকের মধ্যে করতে হবে। এরপরে দীপা আর সূর্য ঘরে আসলে সূর্য দীপাকে একটা শাড়ি গিফট করে সূর্যকে দীপা জড়িয়ে ধরে। তারপরে দীপা বলে আমার জীবনের সুখ তো বেশি দিন থাকে না। রুডি নিজের ঘরে একটা হিডেন ক্যামেরা বসায় আর ভাবে সোনার সঙ্গে কাটানো মুহূর্ত আমি যখন ভাইরাল করব তখন তো সোনা আমার সমস্ত কথা শুনতে বাধ্য হয়। সেই সময় সোনা ঘরে ঢুকলে রুডি একটুও সময় নষ্ট না করে সোনাকে জড়িয়ে ধরে সোনার কাছে আসার চেষ্টা। তখনই দীপ আর রূপা এসে সোনাকে নিয়ে যায়, কেন কি কালকের বাড়িতে অনেক কাজ, তার মধ্যে কালকের দীপার জন্মদিন। রুডি ভাবে এত সহজে আজকের দিনে তুমি তো বেঁচে গেলে সোনা, কিন্তু কালকের তোমাকে কে বাঁচাবে? পরের দিন সকালে বাড়িতে নববর্ষ উপলক্ষে সবাই কাজ করছে। সেই সময় রুডি বলে আমিও কিছু কাজ করতে চাই, আমি ভালো আলপনা দিতে পারি। তখন তো রূপা আলপনা দিচ্ছিল, রুডি রূপার গায়ে ঘেঁষে এমনভাবে বসে যার জন্য রূপা বিরক্ত হয়ে সেখান থেকে উঠে যায়। সেই সময় দীপা নিচে নেমে আসে। আজকের দীপার জন্মদিন উপলক্ষে সোনা ও রূপা সকালবেলা দীপার জন্য পুজো দিয়েছে, দীপাকে প্রসাদ দেবে। সেই সময় রুডি দীপাকে এমনভাবে ধাক্কা দেয় যার জন্য প্রসাদটা পড়ে যায় আর দীপা সেই প্রসাদ মুখেই তুলতে পারে না। নববর্ষ উপলক্ষে সেনগুপ্ত বাড়িতে নাচ গান হয়। তারপরে ললিতবাবু গ্রামের বাড়ি থেকে অনেক খাবার দাবার নিয়ে আসে। সবকিছুর মাঝখানে রুডি সোনাকে ডাকে ঘরে যাওয়ার জন্য। সোনা বুঝতে পারে না, ঘরে আসলে রুডি সোনাকে জোর করতে শুরু করে। রুডি বলে আমাদের তো নতুন বিয়ে হয়েছে, আমরা এখন এই ঘরেই থাকবো। তখন সোনা বলে নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। রুডি সোনাকে জোর করলে সোনা বিরক্ত হয়ে সরে যাওয়ার চেষ্টা করলে সোনা পড়ে গিয়ে তার মাথায় আঘাত লাগে। তখন রুডি বলে আমি তোমার স্বামী, আমার কথা শুনুনি, সেই জন্যই তো ব্যথা হয়ে রুডি সোনাকে আবারও ধাক্কা দেয়। তখন সোনা হিডেন ক্যামেরা দেখতে পারে আর বলে তুমি ঘরে ক্যামেরা লাগিয়েছ। রুডি বলে কি হয়েছে, আমাদের প্রাইভেট মোমেন্ট যদি আমরা একটু রেকর্ড করি। তখন সোনা বলে সেদিন রাতেও তুমি আমাদের ঘরে লোক ঢুকিয়েছিলে, এই একই কাজ করতে চেয়েছিলে, সেই জন্যই তো ওইভাবে আমি পালিয়ে গিয়েছিলাম। রুডি বলে আমি তোমার স্বামী, আমি যা বলবো তোমাকে সেইটা করতে হবে। তখন সোনা বলে আমি তোমার কথা মানব না। তখনই দীপা সবটা শুনে ফেলে, ঘরে বন্দুক নিয়ে আসে আর বলে শয়তান, সেই দিন এই জন্য আমার মেয়ে পালিয়ে গিয়েছিল, তোকে আমি আজকে নিজের হাতে শেষ করে দেব। রুডি বলে সাহস থাকলে গুলি করো, আমি মরে গেলে আপনার মেয়ে তো বিধবা হয়ে যাবে। দীপা একটুও সময় নষ্ট না করে রুডির উপরে গুলি চালিয়ে দেব। তখন সোনা বলে তুমি এইসবের মাঝখানে কেন ঢুকতে গেছো মা, তুমি ওকে মেরে ফেললে। একে একে সবাই ঘরে চলে আসে। সূর্য বলে নিজের রাগের উপর তোমার একটুও কন্ট্রোল নেই দীপা, তুমি ছেলেটার উপরে গুলি চালিয়ে দিলে। তখন রুডি আস্তে আস্তে সূর্যর কানে বলে আমাকে এসি হসপিটালে নিয়ে যান, ওখানে আমার অনেক চেনাশোনা লোক আছে। হাসপাতালে আসার পরে সোনা দীপাকে উল্টোপাল্টা দোষারোপ করতে শুরু করে। সূর্য জিজ্ঞেস করে তুমি কেন ওর গায়ে গুলি চালিয়েছ? তখন দীপা বলে ওই ছেলেটা আমার মেয়ের সাথে ওর কাটানো প্রাইভেট মোমেন্টের ভিডিও করতে চেয়েছিল, আর এটা শুধু আজকের নয়, এর আগের দিনেও এই কাজটা রুডি করতে চেয়েছিল, সেই জন্যই তো সোনা ওরকম ভয় পেয়ে দৌড়ে এসেছিল। সূর্য সোনাকে জিজ্ঞেস করে দীপা যা বলছে সেটা কি সত্যি? সোনা বলে উনি কি করে জানবে, বন্ধ দরজার পেছনে স্বামী স্ত্রীর মধ্যে কি চলে, আমি সবকিছু নাটক করছিলাম। আর রুডি যা করেছে আমার পারমিশন নিয়ে করেছে। সবাই যেরকম বিয়ের ভিডিও করে রাখে সেরকম আমিও চেয়েছিলাম এরকম মোমেন্টের ভিডিও করে রাখতে। তখন সূর্য বলে তুই সুস্থ আছিস, আমি যদি দীপার জায়গায় থাকতাম তবে গোটা বন্দুকের গুলি আমি ওর গায়ে করতাম। তখন সেখানে নার্স এসে বলে ওনার অবস্থা ক্রিটিক্যাল। তারপরে নার্স স্বীকার করে উনি আমাদের পরিচিত। তারপরে জানতে চায় ওনার গায়ে গুলি কে চালিয়েছে। তখন অনুজা বলে পুলিশের থেকে বেশি জেরা তো আপনি করছেন। সোনা সূর্যকে বলে আমি বিধবা হতে যাচ্ছি বাবা, আর তুমি এখনো ওই মহিলার কথা শুনছো, আর ওই মেয়ে যদি এখানে দাঁড়িয়ে থাকে তবে আমি জানি না আমি কি করব। দীপা অটো নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলে উর্মি রূপাকে বলে তোর মা তো পালিয়ে গেল। তারপরে দীপা অটোতে বসে চিন্তা করে ডাক্তার বাবু সবাইকে দেখে শুনে রাখবেন, এখন আমার আর কিছু করার নেই। বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।